নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেল মানে ছাত্রছাত্রীদের একান্ত প্রিয়, তাদের মনের মন্দিরে যে জায়গাটা আছে সেই জায়গায় জুড়ে আছে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমরা মূলত আলোচনা করব রাজকাহিনী গল্প গ্রন্থের একটি অন্যতম গল্প শিলাদিত্য। আর সেই শিলাদিত্যের গল্পে একটা অন্যতম চরিত্র সুভাগা। তোমাদের 2025 সালের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল এবং আসবে, প্রশ্নটা হলো সুভাগার জীবন কাহিনী আলোচনা করো। আসলে এই সুভাগার জীবন কাহিনী আলোচনা করার পূর্বে আমরা একটা কথা বলে রাখি যে এর জগতে, এর সমাজে মেয়েদের জীবন কাহিনী বড় জটিল করুণময়। আর সেই জটিল করুণময় জীবনের মধ্যে আমরা সুভাগাকে দেখি। আসলে বয়স হলে তাকে বিয়ে দিতে হবে, বিয়ে হলে তাকে অন্য বাড়িতে যেতে হবে। যে মেয়েটি তার বাবার বাড়িতে 18, 20, 25 বছর ধরে সে লালিত পালিত হয়ে বড় হয়ে উঠছে, সে সম্পূর্ণভাবে এক নতুন বাড়িতে গিয়ে তাকে মানিয়ে নিতে হয়। এক যে কি অসাধারণ শক্তি, ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র কিন্তু মেয়েরাই এই সমাজ থেকে লব্ধ, তারা পেয়ে থাকে। তবু মেয়েদের নানান গঞ্জনা, বিড়ম্বনা তাদেরকে শুনতে হয়। আর সেই বিড়ম্বনার বিষময় ফল কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সুভাগার জীবন কাহিনী বা জীবন বৃত্তান্ত। তো আমরা জানি অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ছোট গল্পকার, যিনি এই রাজকাহিনী গল্প গ্রন্থের রচয়িতা। আর এই রাজকাহিনী গল্পের অন্যতম গল্প শিলাদিত্য। আর সেই শিলাদিত্যের গল্পের একটা অন্যতম চরিত্র সুভাগা। সেই সুভাগার জীবন কাহিনী আমরা আলোচনা করব। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম গল্পগ্রন্থ রাজকাহিনী। আর সেই রাজকাহিনী গল্পগ্রন্থে এমন একটি গল্প স্থান পেয়েছে যে গল্পের নায়িকা সুভাগা এক নিদারুণ যন্ত্রণাময় জীবনযাপন করে শেষে নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। সেই তার জীবন কাহিনী আজকে আমরা তুলে ধরব। আসলে অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকেন না, ভুল বললাম, তিনি ছবি আঁকেন না, তিনি ছবি লেখেন। আসলে তার ছবিগুলো দেখে মনে হয় যেন একটা একটা পংক্তি, একটা একটা গল্প। শিলাদিত্য ঠিক তেমনই একটি গল্প। আর সেই গল্পের প্রত্যেকটা চরিত্র, প্রতিটা চরিত্র অতি জীবন্তময় হয়ে উঠেছে। সেই জীবন্তময় চরিত্রের মধ্যে সুভাগা অন্যতম। আমরা জানি এই সুভাগা ব্রাহ্মণ বেদবিদ দেবদত্তের কন্যা। আমরা জানি সুভাগা ব্রাহ্মণ দেবদত্তের কন্যা। আর সেই কন্যার বিবাহ হয়। বিয়ের প্রথম রাতেই তার স্বামী মারা গেল। আর নতুন বউ আসার পরেই যেহেতু বাড়ির ছেলেটি মারা গেল, তাই নানান রকম অপমান, গঞ্জনা, বিড়ম্বনা নিয়ে সেদিন রাতেই সুভাগা বিতাড়িত হয় তার স্বামীর বাড়ি থেকে, তার শ্বশুর বাড়ি থেকে। অর্থাৎ স্বামী মৃত্যুর পর তার শ্বশুর শাশুড়ি তাকে তার বাড়ি থেকে বিতাড়িত করে। এক নিদারুণ অসহায় পরিবেশের মধ্যে চলে যায় আমাদের সুভাগা।
কোথায় যাবে? বিয়ের প্রথম রাতেই সে স্বামীহারা। এই জগতে, এ পৃথিবীতে তার আশ্রয় কে দেবে? কোথাও সে আশ্রয় খুঁজে পায় না। অবশেষে এই সুভাগা এক সূর্য মন্দিরে আসে। আর সেই সূর্য মন্দিরে ব্রাহ্মণের পুরোহিতের কাজ করতেন এক বৃদ্ধ। বৃদ্ধ তার করুণ কথা শুনে, জীবন কাহিনী শুনে, তার বিতাড়িত হওয়ার কাহিনী শুনে মন্দিরে স্থান দিলেন। এখানে তাকে মন্দিরে স্থান দেওয়ার বা আশ্রয় দেওয়ার একটা কারণ আছে। এই সূর্য মন্দিরে সেই বৃদ্ধ পুরোহিত সমস্ত কাজ একাকী করতে হতো। সেই কারণে তারও একটি সঙ্গী সাথী প্রয়োজন ছিল। আর সেই প্রয়োজনের তাগিদেই আমাদের সুভাগা সেই সূর্য মন্দিরে স্থান পায়। সূর্য মন্দিরে স্থান পাওয়ার পর, আশ্রয় পাওয়ার পর আমাদের সুভাগা সেই মন্দিরের সমস্ত কাজ নিজে সুন্দরভাবে সামলে নেয়। ঠিক যেরূপভাবে এ জগতে, এ পরিবারে, এ সমাজের নারীরা তার নতুন সংসারে এসে সমস্ত কাজ নিজের মনে করে নিয়ে নিজ হাতে সারাদিন পরিশ্রম করে, ঠিক তেমনি সুভাগা এই মন্দিরের যাবতীয় কাজ নিজ হাতে সম্পন্ন করে। কিন্তু এই মন্দিরে একটা অন্যতম বৈশিষ্ট্য আছে। সেই মন্দিরে যে প্রদীপটা দিয়ে আরতি করা হয়, সে প্রদীপটা অতি ভারী। আমাদের গল্প অনুযায়ী আমরা জানি প্রদীপটির ওজন প্রায় 30 সের। এই সের কথাটি বাংলাদেশে প্রচলিত আছে, অর্থাৎ 30 কেজি। যেটিকে নিয়ে তাকে আরতি করা বা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সুভাগার পক্ষে একটু কষ্টকর ছিল। তাই সুভাগা সেই প্রদীপটি, প্রবল প্রকাণ্ড প্রদীপটি সরিয়ে একটি 1 সের ওজনের একটি প্রদীপ নিয়ে আসে। কিন্তু বৃদ্ধ পুরোহিত মন্দিরে এসে দেখে তার আরতি করার সেই প্রদীপটি নেই। কিন্তু তিনি সেই বড় প্রদীপ দিয়েই তিনি আরতি করবেন সূর্যদেবের। ঠিক এই সময় এইরকম পরিবেশ যখন সৃষ্টি হয়েছে, এইরকম পরিবেশের মধ্যে আমাদের সূর্য মন্দিরের যে বৃদ্ধ পুরোহিত, তিনি সুভাগাকে সূর্য মন্ত্র শিখিয়ে দিলেন। সেই সাথে তিনি এও জানিয়ে দিলেন যে যদি এই মন্ত্র 2 বার পড়া হয় তবে তার মৃত্যু কিন্তু অবধারিত। কারোর ক্ষমতা নেই সেই মৃত্যুকে আটকে রাখা, আলগিয়ে রাখা। আর সুভাগাকে সেই সূর্য মন্ত্র শেখানোর পর আর একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনাটি হলো এই বৃদ্ধ পুরোহিত মারা গেলেন। আবার কিন্তু আমাদের সুভাগা নিদারুণ পরিবেশের মধ্যে একাকী হয়ে গেলেন। এই একাকিত্বের মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরতে চেয়েছিল আমাদের সুভাগা। আর নিজেকে তুলে ধরতে গিয়ে এই মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত করেন। শুধু তাই নয়, মন্দিরের চারিদিকে যে জায়গা আছে সেই জায়গাগুলিতে নানান ফুল গাছ এবং পাতাবাহারের গাছ নানা উপচারে তিনি সাজিয়ে তুলতে লাগলেন। শুধু তাই নয়, মন্দিরের যে দেওয়াল আছে সেই দেওয়ালে নানান ছবি, গাছ, ফুল গাছ ছবি এঁকে
এক ইতিহাসের প্রেক্ষাপট, ঐতিহাসিক মুহূর্তগুলি তিনি তুলে ধরার চেষ্টা করলেন আমাদের সুভাগা। ইতিমধ্যে সে যে সকল ফুল গাছ লাগিয়েছিল তার বাগানে, সেই ফুল গাছগুলি কিন্তু পুষ্পে পুষ্পে মুকুলিত হয়ে উঠেছে তার স্বাদের বাগান, যে বাগানে অসংখ্য প্রজাপতি মৌমাছি আসে মধু সংগ্রহ জন্য, সেই সাথে আসে অসংখ্য কচিকাঁচা ছেলে মেয়েরা। তবে ছেলে মেয়ের তো একটা স্বভাব আছে, তারা ফুল ছিঁড়বে। বাগানে এসে তারা ফুল ছিঁড়ে নানান উৎপাত কিন্তু তারা করতে থাকে এই সুভাগার স্বাদের বাগানে এসে। কিন্তু ঘটনাক্রমে আমরা দেখলাম কোনো একদিন পূবের এক প্রবল ঝড়ে তার স্বাদের ফুল বাগানটি তছনছ করে দেয়, ভেঙে দেয়, নষ্ট করে দেয়। এই সময় ঠিক এইরকম মুহূর্তে, এইরকম পরিবেশের মধ্যে সুভাগা তার বিগত দিনের কথা ভাবতে থাকে। কিভাবে সে ফেলে এসেছে তার সুন্দর মধুময় দুঃখ যন্ত্রণাময় দিনগুলি। তার মনে পড়েছে তার শ্বশুর শাশুড়ির যে অমানবিক নিপীড়নের কথা, অত্যাচারের কথা মনে পড়ে। তার স্বামীর সুন্দর উজ্জ্বল স্মিত হাসি মুখটি, আর যখন তার স্বামীর মুখটি তার মনে পড়ে, তার দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। এই অশ্রু কিসের? আনন্দের, দুঃখের, বিষাদের? আমরা জানি না, সুভাগা বলতে পারে এই অশ্রুটা কিসের। ঠিক এমন পরিবেশের মধ্যে একটা কালো অন্ধকার ছায়া সুভাগার মনকে গ্রাস করে ফেলে। সুভাগার দিনের পর দিন যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে। সে কি করবে যে বুঝতে পারছে না। এইরকম পরিস্থিতির মধ্যে সুভাগা মন্দিরের চারিদিকে দরজা জানলা সব বন্ধ করে দেয়। বন্ধ করে সে সূর্যদেবের সামনে বসে একান্ত নির্জনে ধ্যান করতে বসে। আর এই ধ্যান করার মধ্যে দিয়ে নিমেষের মধ্যে তার মনের মধ্যে যত রকম চিন্তা ভাবনা ছিল সেসব কোথায় যে উড়ে গেল, কোথায় যে মুছে গেল, কোথায় যে ধুয়ে সাফ হয়ে গেল, সুভাগা নিজেও বুঝতে পারেনি। সুভাগা খুব ভয়ে ভয়ে সূর্য মন্ত্র উচ্চারণ করে। তার কাছে পৃথিবী এক নতুন ভাবে, নতুন আলো নিয়ে, নতুন আশা নিয়ে তার কাছে জেগে উঠেছে। তার বাগানে চারিদিকে পাখির কলরব, আলোয় আলোয় ভরে গেছে তার বাগান, ফুলে ফুলে ভরে গেছে তার বাগান, যার মধ্যে সূর্যদেব দর্শন দিলেন সুভাগার জীবনে। এই সূর্যদেবের তেজ, প্রবল প্রখর তেজ, কিছুতেই সুভাগা সহ্য করতে পারে না। তবুও তো তার উপাসক সুভাগা, তাই সূর্যদেব তাকে জানায় সে যেন তাকে বর প্রার্থনা করে সূর্যদেবের কাছে। কারণ সে একাকী, এই একাকী জীবনে সে থাকতে পারবে না, এবং নিঃসন্তান। কারণ বিয়ের পরে তো তার স্বামী মারা গেছে, সে নিঃসন্তান হবে, এটা তো স্বাভাবিক। তাই সুভাগা এই দিনে
সূর্যদেবের কাছে, ঠিক তারই মতো প্রবল প্রখর তেজ সম্পন্ন একটি ছেলে এবং চাঁদের মতো সুন্দর স্নিগ্ধ শান্ত শীতল একটি মেয়ের প্রার্থনা করলেন। সূর্যদেব তার কথা শুনে, অর্থাৎ সুভাগার কথা শুনে সেই বর দিলেন। এখানে ছেলেটির নাম রাখা হলো গায়েব এবং মেয়েটির নাম রাখা হলো গায়েবী। ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, এটা স্বাভাবিক, তাদের স্কুলে পাঠাতে হবে। স্কুলেও যায় গায়েব, কিন্তু এই স্কুলে গিয়ে ঠিক যেমন একটা বিয়ের পরে একটা পরিবেশের মধ্যে যে চলে গেছিল আমাদের সুভাগা, আর স্কুলে গিয়ে সেই বিপদের মুখে একটা অসম্মানজনক অবস্থার মধ্যে পড়ে যায় গায়েব। তার বন্ধুরা, তার সহপাঠীরা তার বাবার নাম জিজ্ঞাসা করে, তার জন্মবৃত্তান্ত কথা জানতে চায়, কিন্তু এই গায়েব তার বাবার নাম বলতে পারে না। আর বন্ধুদের সামনে বাবার নাম না বলতে পারলে তার যে কি অবস্থা হয়, কি হেনস্থা হয়, আমরা যারা আধাকচি নাবালক শৈশব হারিয়ে কিশোরের শেষপথ মারিয়ে শুধু ভাবি, নীরবে খুঁজি আমার শৈশবের পাণ্ডুলিপি, আর সেই পাণ্ডুলিপি খুঁজতে খুঁজতে গায়েব কিছুই পায় না। তাই বন্ধুদের কাছ থেকে এই কথা শুনে স্কুল থেকে সে বাড়িতে এসে মায়ের কাছে পিড়াপিড়ি করে, মা মা আমার বাবার নাম কি? মা কিন্তু প্রথমে একটু হতচকিত হয়ে পড়েছিল, বিড়ম্বনার মধ্যে পড়েছিল। তবুও তার মা বলে, সূর্যদেব বাবা তোমার বাবা। একথা কিছুতেই বিশ্বাস করতে পারে না গায়েব, বিশ্বাস করা যায় না, মানতেও পারেনি গায়েব তার মায়ের কথা। এখানে ছেলের অর্থাৎ গায়েবের এই আচরণ দেখে সুভাগা ভীষণ মর্মাহত, আবার নিদারুণ যন্ত্রণার মধ্যে সে চলে যেতে বসেছে। এই সময় সে নিজের মৃত্যু কামনা করে। সে মুক্তি পেতে চায় এই জীবন থেকে, কারণ যে নারীর জীবনে তার স্বামী নেই, যে নারীর জীবনে তার সন্তানরা তার কথা শোনে না, তার সন্তানরা তার কথা বিশ্বাস করে না, সে জীবন রেখে কি লাভ? আর এই লাভ ক্ষতির অঙ্ক সে জীবনে মেলাতে পারেনি। আর মেলাতে পারেনি বলেই সুভাগা এই জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিল, মৃত্যু কামনা করে সূর্যদেবের কাছে। সূর্যদেব বলে সে সন্তান পেয়ে গেল, অর্থাৎ তার সন্তানের পিতা সূর্যদেব। আমরা বলছিলাম সুভাগা এই জীবন থেকে মুক্তি পেতে চায়, মুক্তি পেয়েছিল সূর্যের প্রখর প্রবল তেজে। সুভাগার দেহ, সুভাগার শরীর পুড়ে ছারখার হয়ে যায়, সুভাগা মিশে যায় এই প্রকৃতির পরিবেশের মধ্যে। অবশেষে আমরা দেখলাম প্রবল একখণ্ড কালো পাথর এনে গায়েব সূর্যদেবকে ছুঁড়ে মারে, আর সূর্যদেবের গায়ে সেই পাথর লেগে
ছিটকে পড়ে যায়, আর এদিকে গায়েব। এই ঘটনার পরে সে মূর্ছিত হয়ে পড়ে। মূর্ছিত হওয়ার পরে তার যখন জ্ঞান ফেরে, তখন তার বোন গায়েবী তাকে জানায় তাদের পিতা সূর্যদেব। আসলে এই সূর্যদেবের পুত্র গায়েব এবং কন্যা গায়েবী। অতঃপর সে গায়েবের নাম হল শিলাদিত্য। এখানে আমাদের গল্পকার অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি বাক্যের মধ্যে দিয়ে যে সূক্ষ্ম তুলির টানের ছবি তুলে ধরেছেন, যে ছবি আমাদের মনের মধ্যে গেঁথে আছে। আমরা যখন গল্পটা বলছিলাম তখন নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছিল যে একটা ছবি, একটার পর একটা ছবি কিন্তু চলে আসছে, পরস্পরের মেলবন্ধন। ঠিক একটা মালা গাঁথতে গেলে একটা সুতোর মধ্যে একটা ফুলের সাথে আরেকটা ফুল যেমন ফুল দিয়ে যেমন মালা গাঁথা হয়, ঠিক তেমনি প্রত্যেকটি ঘটনা পরস্পরের সাথে গ্রথিত হয়ে একটা ভিন্ন ধর্মী একটা গল্প রচিত হয়েছে এখানে। আর যে গল্প আমাদেরকে ব্যথাতুর করে তোলে। সুভাগার মতো নারীদের মৃত্যু নিয়ে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়, সুভাগাকেও যেতে হয়েছিল। ঠিক এখানেই আমাদের গল্পটা শেষ হলো। তা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে, এইটুকু আশা তোমাদের কাছে আমরা করতেই পারি। তো নমস্কার। আগামী কোন একটা সকালে তোমাদের কাছে ঠিক এইভাবে আমি আবার ফিরে আসবো, কথা দিলাম।